বলছে কে? রাষ্ট্র। বলছে কে? রাষ্ট্র। যে রাষ্ট্র জনগণকে রোজ মারছে। আপনি রাষ্ট্রপ্রেমী হতে পারেন, আমি রাষ্ট্রপ্রেমী নই, আমি সংবিধান প্রেমী। সংবিধান এবং রাষ্ট্রের মধ্যে ফারাক আছে, বুঝতে পারলে ভারতে থাকবেন, নাহলে থাকবেন না। কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি তিনি বলেছেন যে আমি দেশপ্রেমিক নই, আমি সাংবিধানিক প্রেমী। তো দেশপ্রেম ছাড়া সংবিধানকে প্রেম করা যায়? না, এটা কেবলমাত্র কথার খেলা। কারণ সংবিধানটা তো দেশেরই সংবিধান। তো আমি যদি দেশপ্রেমিক না হই, তাহলে আমি সংবিধান প্রেমী হয়ে করবোটা কি? সংবিধান প্রেম তো এই কারণেই যে আইনের শাসন রক্ষা করার জন্য। এবং সেই আইনের শাসনটা কোথায় থাকবে? আমার দেশের সীমানার মধ্যেই, দেশের বাইরে অন্য দেশে গিয়ে তো হবে না। তো সুতরাং এটা হয়তো এইগুলো বলে তারা তাদের পুরনো কমিউনিস্ট মতাদর্শের কথা আহ, মনে মনে ভাবছেন, যে একদিন সারা পৃথিবী থেকে বাউন্ডারি উঠে যাবে, সব দেশের সীমানা উঠে গিয়ে সারা পৃথিবী একটাই দেশ হবে। কিন্তু অন্ততপক্ষে অদূর ভবিষ্যতে কেন, অন্ততপক্ষে আগামী 100-200 বছরে সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। সমাজের একটা উচ্চশিক্ষিত মানুষ, প্রতিষ্ঠিত মানুষ যদি এই ধরনের মন্তব্য করে, সাধারণ মানুষের মধ্যে এর কি প্রতিক্রিয়া পড়তে পারে? আহ, উনি যেমন উচ্চশিক্ষিত মানুষ, প্রতিক্রিয়া বিরূপই পড়বে। আমার ধারণা এই প্রতিক্রিয়া আহ, এই দল এবং এই দলের অন্তর্গত যারা রয়েছেন, সব্যসাচীর মতো লোকজন, তাদের প্রতি প্রতিক্রিয়া খুব একটা ভালো হবে না। এবং আমার মনে হয় না যে জনসাধারণ ওনার এই কথা শুনে সবাই দেশপ্রেম বাদ দিয়ে সংবিধান প্রেমে মজে উঠবেন, এমনটাও আমার মনে হয় না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।